হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজ শনিবার আর শনিবার কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুচকুও ঘুম থেকে উঠে পড়েছে। দেখো এখন কিন্তু সকালবেলা ওর খেলার জিনিস হচ্ছে, ওর স্নানের গামলা, তারপর ঘরে রাতে যে বোতলটা রাখা হয় জল খাওয়ার জন্য সেই বোতলের ঢাকনাটা তো ফাটিয়ে দিয়েছে, ওই তো চেঞ্জ করে নিয়েছি আর একটা, এইসব আর ফোনের বাক্স এইসব হচ্ছে ওর এখন সকালের খেলার জিনিস। তো দেখো ওকে কিন্তু এদিকে খেলতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। আর এদিকে দেখছি যে টি টেবিলটা ছিল, টি টেবিলটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছিল, অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হয়নি। আসলে এটা পরিষ্কার করার অন্য আরও একটা কারণ আছে, যেটা তোমাদের আমি আগামী কোনো একটা ভিডিওতে বলবো বা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন এটা পরিষ্কার করছিলাম। তো এটা তো অনেক দিন ধরেই পড়েছিল, তো তার জন্য কিন্তু এটা আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এটা ছোটো ঘরে ছিল, তো এটা এখন আর ছোটো ঘরে থাকবে না, এটা এখন বেরিয়ে যাবে ওখান থেকে, তার জন্য পরিষ্কার করে আগে থেকেই রেখে দিলাম। তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নেওয়ার পরে তো ঘরটা পুরো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার পুচকেও নিচে চলে গেছে এতক্ষণে। তারপরে দেখো অনেক জামা কাপড় হয়েছিল, যেগুলো কিন্তু বড়মশাই নিচে কুয়োর পাড়ে প্লাস কলের পাড়ে নিয়ে গিয়ে সব ধুয়ে দিয়েছে। তো সেইগুলো এখন মেলে দেওয়ার দায়িত্ব আমার। কাল রাতে মোটামুটি ওয়েদার ঠান্ডাই ছিল, কিন্তু সকালবেলার দিকে না খুব বেশি রোদ্দুর ওঠেনি, যার কারণে একদম জামা কাপড়গুলো আমি কিন্তু ছাদেই মেলে দিয়েছি। না ভেবেছিলাম ব্যালকনিতে দেবো, তারপর দেখছি চাদর কাঁথা অনেকগুলোই রয়েছে, তো তার কারণে কিন্তু একবারে ছাদেই দিয়েছি। আর এদিকে পুচকেকে তো আগে প্যাম্পার্স পরাতাম, তো সেটা ডক্টরের সাথে যখন বললাম যে ওর র্যাশ বেরিয়ে যাচ্ছে, তো ডক্টর ওকে ওগুলো পরাতে বারণ করেছে, তার জন্য এখন আর ওকে এসব পরাই না, কিন্তু থাকে মাঝে মধ্যে কোথাও গেলে তখন পরিয়ে নিই। দেখো তারপর কিন্তু চলে এসেছি নিচে। আর এদিকে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি। সবজির মধ্যে ছিল চিচিঙ্গা আর এদিকে গাটি কচু, এদিকে দুধ জালটাও হয়ে গেছে আমার। আর এখন কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ যেহেতু শনিবার, তো শনিবার মানে তো নিরামিষ রান্না, তো চিচিঙ্গাগুলো ভাজা করবো। আর এদিকে কিন্তু করব হচ্ছে গাটি কচু দিয়ে আর আলু দিয়ে তরকারি। আর এদিকে সকালবেলা কিন্তু মুগের ডাল হয়েছে, ভাত হয়েছে, একটা ভাজা হয়ে গেছে, সেগুলো দিয়ে কিন্তু বরমশাই আর দেওর খেয়ে চলে গেছে কাজে। আর বাকি রান্নাটা কিন্তু এখন করার দায়িত্ব আমার। আর এদিকে কিন্তু পুচকেকে আর ঐশীকে, ওর দুজনকে নিয়েই বসেছিলাম। পুচকে তো একটু ঘুমোচ্ছিল, ওকে দুধ রুটি খাইয়ে দেওয়ার পরে ও একটু ঘুমিয়েছিল, কিন্তু ঐশীকে নিয়ে বসেছিলাম পড়াতে, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর ওকে নিয়ে যদি পড়াতে বসি, ও আমি না বসলে একদমই বসতে চায় না, তার জন্য এইসব কাজকর্ম করতে করতে লেট হয়ে যায়। আর তার কারণে কি করি, একসাথে দুটো ওভেনই জ্বালিয়ে দিয়ে তাড়াহুড়ো করে আমার কাজটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে সেরে ফেলি। দেখো এদিকে আলুটাও কাটা হয়নি, ওদিকে এত তাড়াতাড়ি করতে করতে এদিকে আমি আলু কাটতে ভুলে গেছি, যার জন্য এখন কিন্তু আমি আলুটা কেটে নিলাম। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আরও একটা কথা শেয়ার করি। দেখো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আমার পুচকে আমার পাশে বসে রয়েছে, আর মাঝে মধ্যে কিন্তু ও করছে, সেটা কিন্তু আবার তোমরা কেউ ভুল বুঝে কিছু বসো না বা উল্টো কেউ কমেন্ট করে বসো না। এটাকে কিন্তু আমার পুচকেই রয়েছে, ও ও এখন একা একা একদমই থাকতে চায় না, তার জন্য কিন্তু ওকে আমি পাশে বসিয়ে নিয়েছি। আর মাঝে মধ্যে আমার কথার সঙ্গে সঙ্গে ও কিন্তু মুখ মেলানোর চেষ্টা করছে, এই আর কি। দেখো আমার কিন্তু গল্প করতে করতে এদিকে শিলনোড়ায় মশলাটা করে নিয়েছি। মশলা তো আর বিশেষ কিছু না, তোমরা যা দাও আমিও তাই দিই। ওই আদা জিরে বাটা দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, আর সোমবারে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, এই জাস্ট আর কি। আর যখন চিচিঙ্গাটা ভেজেছিলাম ওটাতে একটু সর্ষে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু সর্ষেটা আমি কোথায় যে রেখেছি কিছুতেই খুঁজে পেলাম না মশলার জায়গায়, তো সেখানে একটুখানি আর পাঁচফোড়নই দিয়ে দিয়েছি। কি করব, কিছু তো খুঁজে পাচ্ছি না, তার জন্য পাঁচফোড়ন দিয়েছি, কিছু তো একটা ফোড়ন দিতে হবে। আর অন্য সময় কি করি, যদি আমার হাতে একটু সময় থাকে তখন কিন্তু চিচিঙ্গাটাতে আমি একটু পোস্ত বাটা দিই বা একটু সর্ষে বাটা দিই। সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এর আগের দিন তো করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম।
দেখো এই সব গল্প করতে করতে কিন্তু আমার রান্নাঘরটাও পুরো পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ওভেনও মুছে নিয়েছি, আর গ্যাস টেবিল যেটা ছিল সেটাও মুছে নেওয়া হয়ে গেছে। আর এদিকে এই পাশে যে টেবিলটা ছিল সেটা কিন্তু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন আবার পুচকের খাবার করতে হবে। পুচকের খাবার বলতে আর তো বিশেষ কিছু না, এখন তো ওকে সেরকম কিছু খাওয়াই না, ওই সেরেলাক যেটা রেডি করা আছে ওটাই একটু ভালো করে তৈরি করে নিই, দিয়ে ওটাই খাইয়ে দিই। আর বিশেষ কিছু ওকে এখনও ফল টল সত্যি কথা বলতে দেওয়া হয় না। ডিম, মাছ, মাংস কিছুই ওকে এখনও সেরকমভাবে দিই না। ওই যখন আমরা একটু খাই তখন হয়তো ভাত টেপে টেপে একটু ওর মুখে দিলাম বা আলু একটু মুখে দিলাম, কিন্তু মাছ বা ডিম সে অর্থে এখনও কিচ্ছু ওকে দিইনি। আর মাঝে মধ্যে একটু একটু হয়তো ফলের জুস খুব সামান্য সেটা দিয়েছি। আর একদিন দিয়েছিলাম একটু আমের জুস দিয়েছিলাম, তো তারপর থেকে দেখছিলাম ও 2-3 দিন অনেকবার করেও পটি করছিল, যার জন্য কিন্তু আর বন্ধ করে দিয়েছি। তো আরেকটু বড় হোক তারপরে ওকে খাওয়াবো। তারপরে দেখো সন্ধেবেলা চলে এসেছি, দেখো চুলটা পুরো ভিজে, আজকে চান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য চুলটা পুরো ভেজাই রয়েছে। আর এখন কিন্তু এই যে পাটে পাটে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, কারণ আমার পুচকেটার যেমন জামা কাপড় হয় আমার বড়টারও কিন্তু সেম জামা কাপড় হয়। ও একটা জামা পরে যদি একটা জামা প্যান্ট পরে যদি বাথরুমে যায় সেটা আবার এসে খুলে রাখে, তো ওটাকে তো আবার ধুয়ে দিতে হয়। তো এই করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই এরপরে কিন্তু আমি সন্ধে পুজো দেব, সন্ধে পুজো দিয়ে কিন্তু আবার পড়াতে বসবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো